মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলো চাঁচল ২ নম্বর ব্লক প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে খেমপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এক রক্তদান শিবির আয়োজন করলো শনিবার। শিবির অনুষ্ঠিত হলো খেমপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, খেমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ সিনহা সহ আরো অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই খেমপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী, আধিকারিক, পঞ্চায়েত সদস্য সহ সাধারণ মানুষজন রক্তদান করেন বলে জানা গেছে। খেমপুর জীবিতে আজকের ব্লাড ডোনেশন হচ্ছে। তো রক্তদান জীবন বলি, এটা সবাই জানে, বহু প্রচলিত কথা যে রক্তের কোনো বিকল্প নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, রক্ত আপনি কিনতে পারবেন, ওষুধ দিয়ে কোনো রক্তর রিপ্লেসমেন্ট হবে না। তো রক্ত দিয়েই রক্তকে ভরাতে হবে। তো রক্তদান জীবনদানের এই যে ওথ, সেটা আমরা আজকে চাঁচল 2 ব্লকের খেমপুর জিপি থেকে শুরু হলো। এই উদ্যোগটা আমাদের এসডিও স্যার নিয়েছেন। প্রত্যেকটা জিপিতে রোটেশনে একটি করে ব্লাড ডোনেশন হবে। প্রতি মাসে প্রত্যেকটা জিপি একদিন করে ঠিক হবে, তারা রক্তদান করবেন। এইভাবে আমাদের যদি স্টেডি ব্লাড ডোনেশনটা থাকে, তাহলে চাঁচল ব্লাড ব্যাংক তাদের একটা রক্তের যে অল্পতা হয়ে যাচ্ছে বা স্বল্পর জন্য রক্ত দিতে পারছে না, ব্লাড ব্যাংকে একটা স্টেডি ফ্লো থাকবে। এর ফলে যে কোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এই রক্ত আমাদের অ্যাভেলেবেল থাকবে। এই হিসেবে আমাদের চাঁচল 2 ব্লকের প্রথম খেমপুর জিপি থেকে শুরু হলো আজকে। এর পরবর্তীকালে প্রতি মাসে এবং পঞ্চায়েত সমিতি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করব আগামী দিনগুলো। দুর্গাপুজো আসতে এখনো দিন 25 বাকি, আর তার আগেই প্রতিমা তৈরির কাজ প্রায় সেরে ফেললেন মালদার বুলবুলচন্ডী এলাকার প্রখ্যাত মৃৎশিল্পী উত্তম কুমার পাল। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন, শিউলি ঝরানো দিন আনেছে চিরদিনের বাণী, ভোরের আগমন। মৃৎশিল্পী উত্তম কুমার পালের শিল্পালয় রয়েছে বুলবুলচন্ডী হাসপাতালের ঠিক পাশেই, মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে। এই শিল্পালয়ে গত প্রায় 40 বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছেন উত্তম বাবু। ইদানিং তাকে কাজে সহযোগিতা করছেন তার উচ্চ শিক্ষিত ছেলে বিশ্বজিৎ পাল। বাবা ছেলে দুজনে মিলে এবার গড়ছেন মোট 25খানা প্রতিমা। এর মধ্যে কোনো প্রতিমায় রয়েছে থিমের ছোঁয়া, কোনোটায় আধুনিক কিংবা পৌরাণিকের ছাপ। বর্তমানে উত্তমবাবুর মৃৎশিল্পালয়ে রয়েছে চরম ব্যস্ততা, কারণ চলছে প্রতিমা রং করার কাজ। এই কাজ শেষ হলেই শুরু হবে চক্ষুদান পর্ব। অবশ্য বাইরের কিছু প্রতিমায় ইতিমধ্যে চক্ষুদান সম্পন্ন হয়েছে, কিছুটা বাকি রয়েছে। তা নিয়েই এখন বেজায় ব্যস্ত রয়েছেন বুলবুলচন্ডীর প্রখ্যাত মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও তার ছেলে বিশ্বজিৎ পাল। এই ব্যস্ততার মাঝেই প্রবীণ শিল্পী উত্তম কুমার পাল জানালেন, এবছর তিনি বিভিন্ন আঙ্গিকের মোট 25খানা প্রতিমা তৈরি করেছেন। সব প্রতিমাতেই থাকছে তার বিশেষ শিল্পশৈলীর ছোঁয়া, তা হলো মাটির সাজসজ্জা। 25টা মালের মধ্যে সব রকমের ডিজাইন আছে, আধুনিক, পৌরাণিক, থিম, বাংলা সবই আছে। আমার ঠাকুর প্রায় রঙের কাজ শেষ, যেগুলো বাইরে বাইরে যেগুলো চোখ মুখ হয়ে গেছে। লোকাল যেগুলো ঠাকুর আছে ওগুলো কাল পরশু থেকে চোখ দেবো বিশ্বকর্মা কাটার ডেলিভারি দিয়ে। ব্যবসার পরিস্থিতি আর কি বলবো, বাঁশ দড়ি কানি মাটির এত মূল্য বেড়ে গেছে, ঠাকুরের মূল্য নাই। অরিজিনালি শিল্পীদের মূল্য নাই, কিন্তু ঠাকুরেরও মূল্য নাই। তাই এ মতো অবস্থায় কোনো রকমভাবে চলছে। কাজ প্রায় সারা পড়ে গেছে। আমার সঙ্গে আমার ছেলে কাজ করে।
এই বাপ বেটা মিলে 25টা মাল তৈরি করেছি, মোটামুটি বেচা কিনা হয়ে গেছে, রঙেরও কাজ প্রায় শেষ। বর্তমান পরিস্থিতিতে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2022-এ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও পরিস্থিতি যা দেখেছে, বাবার ব্যবসা আছে, এটাই আমি করব বলে ও মনে প্রাণে এই কাজে লেগে গেছে। ছেলেকে নিয়ে কাজ করতে পারে কেমন লাগে? নিজের ছেলে, আমার অর্ধেক কাজ টানছে, অসুবিধা ভালো তো লাগবেই। ঠাকুর যাচ্ছে বালুঘাট, পতিরাম, লালা, করদহ, এদিকে কালিয়াচক, 16 মাইল, মানে সম্পূর্ণ মাটির কাজ, একদম পা থেকে মাথা পর্যন্ত টোটাল মাটির কাজ। ওইটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো কাজ। অরিজিনাল ঠাকুর বানিয়ে আমার মুখ লাগিয়ে দিল কেউ, দিয়ে দোকানের কাপড় গয়না লাগিয়ে দিয়ে সে ঠাকুর বানাই না, বানাতে আমার ভালো লাগে না। সম্পূর্ণ মাটির কাজ হবে, একদম পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ হাত দিয়ে করতে হবে, ওইখানে আছে কারিগরি।